আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে নিন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন যে ওহী আমার কাছে নাজিল হয়েছে, যে কোরআন আমার কাছে নাজিল হয়েছে, জিনদের মধ্য থেকে একটি কাফেলা সে কোরআন শুনল, মানুষের আকৃতিতে তারা বসে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন জানলো, তারা বলে দিল, এমন বিস্ময়কর কোরআন জীবনে কোনোদিন শুনি নাই, যে কোরআন সঠিক পথের দিশা দেয়, এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বুঝিয়ে দেয়। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলাম, এক আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে শরীক করব না। আপনারা বলুন তো, আমি কি কোরআন থেকে পড়েছিলাম? বড়রা কথা বলেন। আমি কোরআনের কোন সূরা পড়েছিলাম? সূরা জিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। জিনের কথা শুনলে মানুষ ভয় পায়, জিনে ধরে, পাগল বানিয়ে দেয়, মেয়েদের উপরে অত্যাচার করে খুব বেশি। আপনারাও ভয় পাবেন নাকি? আমি সূরা জিন থেকে তাফসীর করব। সম্মানিত বন্ধুগণ, এই সূরাটি কোরআনে কারিমের 68 নম্বর সূরা। প্রথম 1 এবং 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, 2খানা আয়াতের তর্জমা করেছি। 2 আয়াতের তাফসীর 2 ঘন্টায় হবে না, 2 বছরে হবে না, 200 বছরে হবে না, কিয়ামত হয়ে যাবে, কোরআনের এক শব্দের ব্যাখ্যা শেষ করা যাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই কোরআন। তাই বলে কি আমি তাফসীর করব না? একটুখানি করব। সেই সময়টুকুন আপনাদের সকলের সহযোগিতা চাই, শুধু ধৈর্য ধারণ করে বসে থাকবেন। এখানেই একটা শব্দ আছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। আজাবা শব্দটা আজিব থেকে, আজিব চিজ উর্দুতে বলে, এর অর্থ হলো বিস্ময়, অবাক, আশ্চর্য। এমন আশ্চর্যজনক কোরআন কখনো শুনি নাই, এইভাবে জিনেরা বলেছিল। তাই সেই জিনদের ব্যাপারে আমি কিছু কথা বলবো, এরপরে শানে নজরুল বলবো। আপনারা যদি শুনেন তাহলে একটুখানি তাফসীর করব। রাজি না নারাজি? আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই শব্দের তাফসীর করতে যে কোরআনকে ডেকে নিয়ে আসে, কোরআনের ব্যাখ্যা কিন্তু কোরআন। আমার বন্ধুগণ, এ আজাবা শব্দের ব্যাখ্যা করতে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরাতুন নূরের 35 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত আপনাদের সামনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কথা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা। পড়ুন, যারা পারি পড়ুন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কেমন? রাসূল যখন আল্লাহকে দেখে আসলেন মিরাজে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল্লাহ শুধু নূর আর নূর।
কিসের হাত, কিসের পা, কিসের চোখ মাথা, শুধু নূর আর নূর। কেমন নূর? আমাদের এই নদী দিয়ে লঞ্চ চলে কি চলে না? লঞ্চের ডাবল ইঞ্জিন যখন পানিকে বাড়ি মারে, তখন পানির ভিতরে পানি যেরকম গোল্লা মারতে থাকে, আল্লাহর নূরের ভিতরে নূর সেরকম ঢুকতেছিল। রাসূলের বাহিরে আর কিচ্ছু বলতে পারে না। এই জায়গায় তাফসীর করার সময় আমার নাই, এখান থেকে একটা শব্দ ঠিক করে নেই। দুররিয়্যুখাদু, হাফেজরা কথা বলবেন, পাগড়িওয়ালারা কথা বলবেন। দুররিয়্যুখাদু আছে কি নাই? এটা আল্লাহ পাকের সিফাত। যেমন নূরের ভিতরে নূর, আরো জ্বলে আরো জ্বলে, পানির ভিতরে পানি, শুধুই কেবল বাড়ি বাড়ে। এটা হলো সূরা নূরের 35 নম্বর আয়াত। এবার হলো সূরা নূরের 39 নম্বর আয়াতের ভিতরে আর একটা শব্দ আছে, লুজ্জিয়্যাশাম। আছে কি নাই হাফেজরা বলেন? আছে। কোরআনে কারীমের মধ্যে আছে 56,000 শব্দ। এর মধ্যে সবচাইতে উচ্চারণে কঠিন হলো এই দুইটা শব্দ। এই ওনাকে ধরো। হ্যাঁ, একজন ধরা মানে কি সবাইকে এরকম ধরে ফেলতে যাওয়া যাবে না। বসো। সম্মানিত বন্ধুগণ, কোরআনের শব্দ সবচাইতে কঠিন উচ্চারণ হলো এই দুইটা, দুররিয়্যুখাদু আর লুজ্জিয়্যাশাম। এই দুইটা শব্দ নিয়ে এই মজার কথা শোনো তোমরা। দুইজন হাফেজ খতম তারাবি পড়ানো। আপনাদের এই মসজিদে খতম তারাবি হয় না? তারাবি শেষ, দুই হাফেজ পাশের বাড়িতে খাবার খেয়েছে, এবার নিজ বাড়ির দিকে রওনা করেছে। রাত একটু বেশি হয়েছে, জঙ্গলের পথ, সেই পথ দিয়ে দুইজন হেলে দুলে চলছে। এতেই পুলিশের একটা টহল গাড়ি দুই হাফেজের সামনে এসে ধাপ্পাস করে থামছে। দুই হাফেজ ভয় পেয়েছে। দারোগা নামছে, পুলিশ নামছে, 3 জন কনস্টেবল। দারোগা সাহেব দুই হাফেজকে সালাম জানালো। এরপরে মিষ্টি মিষ্টি কিছু প্রশ্ন করতেছে। হ্যাঁ, পুলিশ সাধারণত মিষ্টি কথাই বলে, কিন্তু কথার মধ্যে প্যাঁচ লাগায় মামলা দেয়, হাজতে ঢুকায়। এমনটি বাংলাদেশে খুব বেশি ছিল কি ছিল না? দুই হাফেজকে কিছু এলোমেলো প্রশ্ন করেছে। হাফেজ মানুষ, পুলিশের জবাব দেওয়া এত তো সহজ না, ওরা তো প্রশিক্ষণ প্রাপ্ত। আর হাফেজরা হলো সহজ, সাইজে একটু বড় হয়েছে। যাই হোক, সেই সময়টা ছিল জঙ্গি ধরার সময়। বাংলাদেশে একটা সময় ছিল না, ফোরকানিয়া মাদ্রাসা জঙ্গি, নুরানি মাদ্রাসা জঙ্গি, হাফেজি মাদ্রাসা জঙ্গি, কওমি মাদ্রাসা জঙ্গি, আলিয়া মাদ্রাসা জঙ্গি, জামা টুপি হইলেই জঙ্গি, নামাজ পড়লেই জঙ্গি। এরকম ছিল কি ছিল না? পুলিশেরও ছিল যে জঙ্গি ধরতে পারলেই র্যাঙ্ক বাড়ে। সেই সময় জঙ্গি ধরার অভিযানের মধ্যে এই দুই হাফেজকে জঙ্গলে পাওয়া গেল। এখন এলোমেলো কিছু প্রশ্ন করে হাফেজদেরকে পেছে ফেলে বলছে, হুজুর কিছু মনে করেন না, উঠেন গাড়িতে। উঠাইছে পুলিশের গাড়িতে, চালাও গাড়ি, নিয়ে গেল থানায়, ঢুকাইলো গাড়োতে, মারলো তালা। দারোগা চলে গেছে ওসির রুমে, স্যার জঙ্গি 2 জন পাইছি, কইতে মামলা দাও। যখন বলছে মামলা দাও, হাফেজ 2 জন শুনে ফেলছে, ভয় পেয়েছে। কিসের খতম তারাবি, জীবনেই তো থাকবে না, মামলা দিবে। জঙ্গি মামলা, জীবন শেষ। দুই হাফেজের মধ্যে এক হাফেজের বুদ্ধি ছিল একটু টনটনা। ওই হাফেজ বলছে, এখন হতাশ হয়ে লাভ নাই, অস্থির হয়ে লাভ নাই, বেহুশ হওয়া যাবে না, বুদ্ধি কাজে লাগাতে হবে। এই হাফেজের থেকে শিক্ষা আছে, মনে রেখে। তখন ওই হাফেজ বলছে, কি বুদ্ধি? বলছে যে আমরা যে কথাবার্তা বলছি সেই কথা একটু এলোমেলো হয়ে গেছে, এজন্যই আমরা বিপদে পড়ছি। এখনো আরো অনেক প্রশ্ন হবে, সেই প্রশ্নের জবাব দিতে হবে। সেই সময় তুমি যা বলবা একটাই বলবা, আর আমি যা বলবো একটাই বলবো, কথা 2টা বলা যাবে না। কি বলবো? বললো যে যখন তোমাকে কোনো প্রশ্ন করবে তুমি বলবা দুররিয়্যুখাদু,
যদি আরো প্রশ্ন করে আরো শক্ত করে বলবা দূর খাদু, আরো প্রশ্ন করলে আরো শক্ত করে দিবা দূর খাদু। তোমার যদি প্রশ্ন করে আমি বলবো যত প্রশ্ন তত শক্ত। এই কথায় দুইজন অটল হয়ে গেছে। এই সময় দারোগা সব ঠিকঠাক করে আসছে, তালা খুলছে, দুই হাফেজকে বলছে আসো। আগে বলছে আসেন, এখন বলে আসো। নিয়ে গেছে ওসির রুমে। এই তো ওসি বসা, আর টেবিলের সামনে দুই হাফেজকে দাঁড়া করাইছে। দারোগা এই পাশে বসছে, মুন্সি মানি লেখক তাকে ওই পাশে বসে। এইবার দারোগা প্রশ্ন শুরু করেছে, এই তোমার নাম কি? বলছে দুর্রিয়ুকাদু। আরে এমন নাম তো জীবনে শুনি নাই, ঠিকঠাক বলো তো। বলছে দুর্রিয়ুকাদু। ওসি কাজ বন্ধ করে দিয়ে থামছে, তাকাইছে হাফেজের চেহারা। দারোগা বলছে দাদার বয়স এমন নাম শুনি নাই, বাংলায় নাই, উর্দুতে নাই, কি বলো ঠিকঠাক মতো বলো। বলছে দুর্রিয়ুকাদু। ওসি বলছে এই দারোগা ওনাকে বাদ দাও, ওনাকে প্রশ্ন করো, এই তোমার নাম কি? বলছে লুজিয়াকশাহ। আরে কি আজীব নাম তো, ঠিকঠাক মতো বলো তো। বলছে লুজিয়াকশাহ। যত প্রশ্ন করে তত শক্ত করে। ওসি দাঁড়ায় গেছে, দারোগাকে খোঁচা মারছে, এই দারোগা আসো। পাশের রুমে নিয়ে গেছে, জিজ্ঞেস করছে দারোগা কোত্থেকে আনছো? বলছে ওই জঙ্গল থেকে আসছে। তুমি কিছু বোঝো? স্যার বুঝি না তো। এই জন্যই তো দারোগা রয়েছে, ওসি হইতে পারো নাই, বোঝো না। যেই নাম বলছে, বলো দেখি জীবনে এমন নাম কোনোদিন শুনছো? স্যার শুনি নাই। বাংলা ইংরেজিতে? না স্যার। এই নামে আমি বুঝে ফেলছি এই দুইজন মানুষ না, জিন। জিন ধরে আনছো, জঙ্গি মামলা দিবা। ওরা থানা যে উড়াই দেয় নাই, অনেক ভালো, তাড়াতাড়ি মাফ চাও, জায়গায় পৌঁছাও। দারোগা ভয় পেয়ে গেছে, কাচু মাচু হয়ে এসেই বলছে হুজুর বুঝতে পারিনি আপনারা জিন, আপনাদেরকে চিনতে পারিনি, মাফ করে দেন, আসেন আসেন আসেন। আস্তে করে আদর করে নিয়ে গাড়িতে উঠাইছে। চারজন পুলিশ শক্তিশালী মোটাতে যা, তাদেরকে সাথে নিছে। ড্রাইভারকে বলছে চালাও। এবার আবার ড্রাইভারকে বলছে সাবধানে চালাও, হুজুরেরা যাতে কষ্ট না পায়। বিড়াল কি সহজে মারবে? এইবার চালাতে চালাতে ওই জায়গায় নিয়েছে, দুই হুজুরকে নামাইছে, ওরাও নামছে, পায়ে ধরছে দারোগা। বলছে হুজুর অন্য জিনদেরকে বলিয়েন না, তাহলে আমাদের থানা উড়াই দিবে, চাকরি চলে যাবে, না খায় মরা লাগবে, মাফ করে দেন। দুই হুজুর বুকের মধ্যে একটু মালিশ করে ছেড়ে দিয়েছে। ওরা উঠছে গাড়িতে, ড্রাইভারকে আস্তে আস্তে বলছে চলো তাড়াতাড়ি, জিনের এলাকা ত্যাগ করো। এইবার দুই হুজুর সুন্দর একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে বললেন আলহামদুলিল্লাহ। বুদ্ধির কারণে আল্লাহ বাঁচাই দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমাদেরও বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেই বুদ্ধিকে কাজে লাগাতে হবে ইনশাল্লাহ। বলেন সব পোলাপানের দিকে ছেড়ে দেন কেন? আমার কথা মুরব্বীরা তো বুঝতেছেন, বড়রা বুঝতেছেন ইনশাল্লাহ। বলেন দেশের ভিতরে ষড়যন্ত্র আছে, দেশের বাহিরে ষড়যন্ত্র আছে, ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্রকারীরা নানানভাবে আমাদেরকে ধ্বস্ত বিধ্বস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতএব বুদ্ধি কাজে লাগাতে হবে। এক নাম্বার, মনে করেন না গল্পের জন্য বলেছি, এখানে তিনটা শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা বুদ্ধি কাজে লাগাতে হবে। এবার দুই নাম্বার শিক্ষা হলো, দুই হাফেজ পূর্বে যে কথাবার্তা বলেছিলেন একটু এলোমেলো ছিল, পরবর্তীতে যখন
দুইজন ঠিকঠাক করে নিলেন যে কথা যা বলবো একটাই বলবো। এখানে তারা ঐক্যবদ্ধ হয়েছে, দুইজন ঐক্য হলেন। দুইজন হাফেজের ঐক্যের কারণে থানা ভয় পেয়েছে, ওসি ভয় পেয়েছে, দারোগা ভয় পেয়েছে, পুলিশ ভয় পেয়েছে। ঐক্যের কারণে পুলিশ তাদেরকে জিন মনে করে মাপসে জায়গায় পৌঁছাতে বাধ্য হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশে যদি জামা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হয়ে যায়, দাড়িওয়ালারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, পীর মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, আলিয়া কওমিরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, নামাজিরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, বাংলাদেশটি সোনার বাংলায় পরিণত হয়ে যেত। দুঃখজনক হলেও সত্য, ঐক্য হতে পারে না। ব্যাঙের মতো লাফায়, একজন আর একজনের বিরুদ্ধে ফতুয়া দেয়। সঠিক না বেঠিক? দুই হাফেজের থেকে শিক্ষা। 3 নম্বর শিক্ষা, দুইজনে দুইটা শব্দ ঠিক করেছেন। দুই শব্দ কোথায় আছে? কোরআনের মধ্যে আছে 56,000 শব্দ। এর মধ্য থেকে দুইটা শব্দ এই দুই হাফেজ ঠিক করে নিলেন। দুই শব্দের উপরে আমল করলেন। দুই শব্দকে বক্ষে ধারণ করে আমল করে অটল হয়ে থাকার কারণে পুলিশ ভয় পেয়েছে, থানা ভয় পেয়েছে। কোরআনের দুই শব্দের কারণে থানা ভয় পেয়েছে, মাপ চেয়েছে, জায়গায় পৌঁছিয়েছে। জঙ্গি মামলা ধূলিসাৎ হয়ে গিয়েছে। এমনকি অন্য জিনদেরকে জানাবে না, তাহলে চাকরি চলে যাবে, থানা উড়াই দিবে, এমনটি ভয় পেতে বাধ্য হয়েছে। সম্মানিত বন্ধুগণ, যদি আমরা কোরআন প্রেমিকেরা যারা কোরআনের মাদ্রাসা করি, যারা কোরআন পড়ি, কোরআনের হাফেজ গড়ি, কোরআনের কারখানা তৈরি করি, আমরা যদি সেই কোরআনকে বুঝে বুঝে 100 শব্দের উপরে আমল করতে পারি, 100 শব্দের উপরে অটল থাকতে পারি, আল্লাহর কসম কাফেররা ভয় পাবে, বেঈমানরা ভয় পাবে, নাস্তিকেরা ভয় পাবে, মুরতাদেরা ভয় পাবে। আল্লাহর জমিনে জালিমরা বিদায় নেবে, তাওহীদের কালেমার ঝান্ডা উঁচু হয়ে যাবে। কোরআনের উপরে আমল করতে রাজি না নারাজি? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। জিন বলে ভয়, কথা তো সেখান থেকে এসেছে, মনে আছে? কোন শব্দ থেকে এসেছিলাম বলে? জিনের নাম শুনলেই ভয় পায়। তাই বলে আমি সূরা জিন পড়ছি দেখে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, বরং মানুষকেই বেঈমানেরা ভয় পায়। ওরা দুইজন কি জিন নাকি? মানুষ। হাফেজে কোরআন কি পাওয়ার! আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই হেফজখানাকে কবুল করুন, ফুরকানিয়াকে কবুল করুন, নুরানিকে কবুল করুন, কোরআনের এই মার্কাজকে কবুল করুন। এরকম সোনালী ফুলগুলো, জান্নাতি ফুলগুলো আল্লাহ পাক যেন ইমাম বুখারী, মুসলিম, তিরমিজির মতো বানিয়ে, আব্দুল কাদের জিলানী, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুমদের মতো বানিয়ে সারা বিশ্বে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন বলে আমিন। আমার বন্ধুগণ, সূরা জিনের 2খানা আয়াত পড়েছি। প্রথম আয়াতের শেষ অংশের মধ্যে রয়েছে ইন্না সামি'না কুরআনান আজাবা, নিঃসন্দেহে বিস্ময়কর কোরআন শুনেছি। জেনেরা বলেছিল, শানে নাযিল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়টা নিয়ে চলছেন। দুনিয়াতে আসার আগেই বাবা হারিয়েছেন। আসার 6 বছরের মাথায় মাকেও হারালেন, 8 বছরের মাথায় বাবাকেও হারালেন, দাদাকেও হারালেন। চাচার কাছে ছিলেন, চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও চলে গেলেন।
4টি পুত্র সন্তান আল্লাহ দান করেছেন, তারাও চলে গেলেন। 3 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বদরে গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। বেঈমানরা আঘাত করে করে রক্তাক্ত বেহুশ রাসূলকে আদ্দাসের বাগানের মধ্যে ফেলে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে মক্কায় ফেরত আসলেন। নিজের ঘরের ভিতরে সামান্য খাবার খাবেন, কাফের মুশরিক বেঈমানেরা পচা গান্ধা বস্তু ঘরের ভিতরে নিক্ষেপ করে আল্লাহর হাবিবকে কষ্ট দিলেন। ব্যথার পরে ব্যথা, আঘাতের পরে আঘাত, দুঃখের পরে দুঃখ, যন্ত্রণা, শেষ পর্যন্ত ঘর থেকে আস্তে করে বেরিয়ে পড়লেন। আজকে যেখানে মিসফালা, যেখানে বা জান্নাতুল মুআলা, ওখানে ওই গোরস্থান তখন ছিল না, এই সুন্দর বাড়িঘর ছিল না। ওই জায়গায় পাথর আর বালুর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। অন্ধকার কৃষ্ণ রাত্রিতে রাসূলুল্লাহ মনের দুঃখ নিয়ে পবিত্র কালামে হাকিম তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠে তেলাওয়াত চলছে, করুণ কাতর কণ্ঠে তেলাওয়াত চলছে। এই সময় 7 জন জিন উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তেলাওয়াত শুনে জিনেরা মানুষের আকৃতিতে রাসূলুল্লাহর আশেপাশে বসে পড়ল। কিছুক্ষণ তেলাওয়াত শোনার পরে এই তেলাওয়াত একটি ম্যাগনেট যেমন ধাতব বস্তুকে টান মারে, এই জিনদের কলিজাগুলিকে কোরআন টান মেরেছে। সুবহানাল্লাহ। 7 জন জিন রাসূলুল্লাহর নূরের চেহারা দেখে গলে গেল। মধুর তেলাওয়াত শুনে শুনে নিজেদেরকে স্থির রাখতে পারল না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্ণ পরিচয়টা আমরা বুঝতে চাই, কি তেলাওয়াত করতেছেন? বললেন, আমি যা তেলাওয়াত করতেছি তা কোনো কবির বাণী না, দার্শনিকের বাণী না, তা হলো তামাম জাহানের মালিক আল্লাহ পাকের কোরআন। আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজনীনে ইসলাম কায়েম করার জন্য আমাকে পাঠিয়েছেন। সাথে সাথেই 7 জন জিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনেছি, নূরের চেহারা দেখা নসিব হয়নি। কোরআন শুনেছি, মানে কোরআনের নাম শুনেছি, কিন্তু কোরআন নিজ কানে বসে বসে শোনার তৌফিক হয়নি। আজ শুনেছি, বুঝতে পেরেছি, আপনার এই নূরের চেহারার কাছে থাকতে চাই। যে কোরআন শুনলাম, এই কোরআনের উপর ঈমান গ্রহণ করে তামাম জাহানের মালিকে আল্লাহর কালেমা পড়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয় আমার সাথে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 জন জিন ইসলাম কবুল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত শুরু করে দিলেন। জিনেরা বিদায় হয়ে চলে গেল। অন্য জিন জগতের মধ্যে যে তাদেরকে সালাম জানিয়ে বলছেন, ও আমাদের জাতি গোষ্ঠী জিনেরা, তোমরা যারা প্রবীণ, তোমরা যারা বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত, সামনে আসো, শোনো, যেই রাসূলের নাম শুনেছি, দেখা নসিব হয়নি, আজকে নসিব হয়েছে। কোরআনের কথা শুনেছি, কোরআন কানে শুনিনি, আজকে কানে শোনা নসিব হয়েছে। রাসূলের উপর ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করেছি। এমনটি বলে বললেন, তোমরাও যদি চাও রাসূলুল্লাহকে দেখে নাও, কোরআন শুনে নাও। 70 জন জিন রাজি হয়ে গেল। যারা বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত এমন জিনেরা রাজি হয়ে গেল। বললেন, কোথায়? বললেন, মেসফালায়। মেসফালা কোথায়? মক্কার পাশে। ঠিক আছে, চলো। আমার বন্ধুগণ, জিনেরা চলে আসলো।
জিনদের জগৎ থেকে জিনদের এখানে আসতে 6 মাস লাগবে নাকি? 6 বছর। কতক্ষণ লাগবে? চোখের পলক যত দ্রুত, জিনদের আগমনটা তার চেয়েও দ্রুত। জিনেরা চলে এসছে, রাসূলুল্লাহর আশেপাশে মানুষেরা আকৃতিতে বসে পড়েছে। কোরআন তেলাওয়াত শুনল, রাসূলের নূরের চেহারা দেখল। একটি পর্যায়ে এই জিনেরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় শুনেছি, কোরআনের ব্যাপারে জেনেছি, নতুন করে পরিচয় দরকার নেই, আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয় আমার সাথে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ইসলাম কবুল করেছেন কয়জন? পরবর্তীতে কয়জন? টোটাল হলো কতজন? আপনাদের কি ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? কিচ্ছা কাহিনী কইলে মানুষেরা খুশি হয়, কিন্তু কোরআনের ভিতরে যে কত ইতিহাস, এটা তো কোরআনের ইতিহাস বলতেছে, সেটা আপনারা খুশি হতে পারছেন না, জবান খুলে না। আমি তো সেই চট্টগ্রামের ভাষা বলছি না, 1989 সাল, আমি তখন সারসিনা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, কিন্তু আমি আরজাবাদে হেফজে পড়েছি, জামিয়া হোসাইনিয়া দাওরা পড়েছি। তা আমাকে বিডিআরের 26 রাইফেলস ব্যাটালিয়ান, প্রথম আপনাদের এই কেরানীগঞ্জ অমৃতপুর জামে মসজিদে আমি 3 বছর খতম তারাবি পড়াইছি। আমি তখন ছোট সাইজের মানুষ। এরপরে আমি বিডিআরের 26 রাইফেলস ব্যাটালিয়ানে 9 বছর খতম তারাবি পড়ালাম। ওরা ছিল দিনাজপুর, চলে গেলাম দিনাজপুর। ওরা ছিল ঠাকুরগাঁ, গেলাম ঠাকুরগাঁ। ওরা ছিল চাপাই, গেলাম চাপাই। ওরা আসলো ঢাকা, গেলাম ঢাকা। ওরা চলে গেল রাঙ্গামাটি, চলে গেলাম রাঙ্গামাটি। সেখান থেকে 65 মাইল ভিতরে ভারতের লুসাই পাহাড়ের কাছে ছোট হরিণা, সেখানে সিও সাহেব আমাকে দাওয়াত করলো যে হুজুর পাহাড় দেখে যান, আমাদেরকে দেখে যান আর ইমামতি করে যান। গেলাম সিটাকে করে, সেখানে যে পাহাড়ের উপরে উঠলাম। আমার যে মসজিদ, সেই মসজিদে জুমার নামাজ হয় না, পাশেই ছোট হরিণা বাজার, সেই বাজারের মসজিদে জুমা হয়। যে দেখি মসজিদও ভাঙ্গা, ইমামও ভাঙ্গা, মুসল্লিও ভাঙ্গা, তার মানে হলো সব দুর্বল। এই সময় জুমার আগে বয়ান হয় না, ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান শুরু করে দিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষা মিক্সার। দেখো রে আল্লাহ, তোমরে কত সুন্দর করি ইয়ানো 2টা ব্যাটারি হিট করে দিই, ইয়ানো ব্যাটারি হিট ন করি, ইয়ানো ব্যাটারি হিট করে দিই, এত করি রাস্তা দেখতে রে বা, এত এত করি সাস্তাট মারতা চলতা মারতা চলতা, কত কষ্ট হইতো। ইয়ানো ব্যাটারি হিট ন করি, ইয়ানো ব্যাটারি হিট করে দিই, কয় সুবহানাল্লাহ, লোকেরা কয় সুবহানাল্লাহ। দেখো রে আল্লাহ, তোমরে কত সুন্দর করে মানুষ বানাইতে পারতো, গাছ বানাইতে পারতো, মাছ বানাইতে পারতো, কুত্তা বানাইতে পারতো, কুত্তা না বানিয়ে মানুষ বানাই, কয় সুবহানাল্লাহ, লোকেরা কয় সুবহানাল্লাহ। দেখো রে আল্লাহ, তোমরে কত সুন্দর করে মানুষ লাউ দিয়ে, কদু দিয়ে, আলু দিয়ে, মূলা দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় ন করো, হাসরের ময়দানে হিঁটতে হিঁটতে উগুরতলা ভরণ পড়ি। চলছে ওয়াজ, বুঝি না কিছুই। পাশেই ছিল বিডিআরের হাবিলদার রেজাউল উস্তাদ, বাড়ি হলো খুলনা। মারলাম খোঁচা। ওস্তাদ বলে কি, বলে যে হুজুর চুপ করে শুনেন, পরে আমি তাফসির করে দেব। এলা আসি, তাফসির হয় কোরআনের, আপনি তাফসির করবেন হুজুরের। তাফসির করি আমি, আর তাফসির করবেন আপনি। থাকলাম চুপ করে, বয়ান শেষ, নামাজ শেষ, খুতবা শেষ, বের হলাম। ওস্তাদের কলারে ধরলাম, বলল কি, তাফসির করেন দেখি। বলে যে হুজুর প্রথম বলছেন, দেখো রে বাবারা, আল্লাহ তোমাদেরকে এখানে 2টো ব্যাটারি ফিট করে দিয়েছেন, এখানে না দিয়ে পায়ের নিচে ব্যাটারি দিতে পারতেন, তাহলে কি করে রাস্তা দেখতা? পা উঁচু করে দেখা, এইভাবে সার্চলাইট মারতা চলতা, মারতা চলতা, কত কষ্ট হতো। ওখানে ব্যাটারি না দিয়ে এখানে ব্যাটারি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বাহ, এইবার দেখি সবাই বলে। এই কথাই যদি সেই ভাষায় কয়, অবস্থা কি হয়ে দাঁড়ায়? এক এলাকার গালি আর এক এলাকার বুলি। আমার কথা কি গালির মতো মনে হচ্ছে নাকি? তাহলে আপনারা যারা বুঝমান, আপনারা তো ইয়েস নট ভেরি গুড, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ না একটা কিছু বলবেন। চুপ করে থাকলে কবরের ভিতরেও আজ চলতেছে নাকি?
জব বুঝে কোপ মারতে হবে, জায়গা বুঝে কথা বলতে হবে। বলেন তো কোত্থেকে কোথায় এসেছি? 77, একটু আগাইছি মাশাআল্লাহ। সেক্রেটারি মানুষ এমনি হয় না। 77 জন ইসলাম কবুল করেছে। হযরত এই পর্যন্ত বলছেন, আপনারা কিছু বলবেন? এই যে ওয়াজ মনে রাখতে পারেন না, আমার সাথে কথাবার্তা বলেন না দেখেই তো পারেন না। আমি হলাম ইউনিভার্সিটিতে পড়াই, আমি টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। এ কারণে ছাত্রদের থেকে জবাব না নিলে পরে আমরা বুঝি এই ছাত্ররা কিছুই পারবে না, লিখতে পারবে না। এই জন্য আমি এটাকে কোরআনের ক্লাস মনে করে আলোচনা চালাচ্ছি। আমি বলছি না আই এম টিচার, ইউ আর স্টুডেন্ট, বাট I am a student, you are a student, all the student through the Holy Quran. আমি শিক্ষক এটা দাবি করছি না, আমরা সকলেই আল্লাহর কোরআনের ছাত্র। রাজি না নারাজি? জবাব দিবেন স্বতঃস্ফূর্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এই কোরআন সম্পর্কে বুঝতে পারতেছেন না কি জিনিস। আমার বন্ধুগণ, আমি যখন আজ থেকে 19 বছর পূর্বে লন্ডন গিয়েছি, কোরআন ছিল জাদুঘরে। আমি জাদুঘরে কোরআন দেখার জন্য চলে গেলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআন। ওসমানের ইন্তেকালের পরে কোরআন ছিল মদিনায়, সেখান থেকে নেওয়া হলো মক্কায়, সেখান থেকে নেওয়া হলো জেদ্দায়, সেখান থেকে নেওয়া হলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরে, সেখান থেকে নেওয়া হলো রাশিয়ার তাশখন্দের জাদুঘরে, সেখান থেকে নেওয়া হলো ব্রিটিশ জাদুঘরে। আমি ব্রিটিশ জাদুঘরে, লন্ডন জাদুঘরে কোরআন দেখার জন্য ঢুকে পড়লাম। লক্ষ লক্ষ স্মৃতিচারণা দেখতে পেলাম, কোরআন সেখানে নেই। ভারাক্রান্ত হৃদয় আস্তে করে বেরিয়ে চলে আসলাম। একজন খ্রিস্টানকে সামনে পেয়ে গেলাম, গাইড। তাকে প্রশ্ন করলাম, রেসপেক্টেবল ব্রাদার, হোয়ার ইজ দ্য হোলি কোরআন? আই হ্যাভ সিন দ্যাট হিয়ার বাট নো হিয়ার। আমি জানি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআন তোমাদের জাদুঘরে আছে, কিন্তু পেলাম না। কোথায় গেল? তিনি বললেন, যথার্থই শুনেছেন, বহুদিন পর্যন্ত কোরআন আমাদের জাদুঘরের ভিতরে ছিল। এরপরে যখন আমরা লন্ডন লাইব্রেরি তৈরি করেছি, কোরআন সহ সমস্ত ধর্মগ্রন্থ লাইব্রেরিতে ট্রান্সফার করেছি। আপনি যদি কোরআন দেখতে চান লাইব্রেরিতে চলে যান। সেই দিন সন্ধ্যা হয়ে গেল, আমার স্বাস্থ্যে কুলালো না, বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা ফার্স্ট আওয়ারে বাকিংহাম প্যালেসের পাশে রানী এলিজাবেথের বাড়ির কাছে কিং ক্রসে বিশাল বড় লাইব্রেরি, গেইটে দাঁড়িয়ে গেলাম। অটো সিস্টেমে দরজা ফাঁকা হয়ে গেল, ভিতরে ঢুকে পড়লাম। এই প্যান্ডেলের 60টি প্যান্ডেলের চেয়ে বড় বিশাল বড় লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে একটি নয়, দুইটা নয়, 5,500 ধর্মগ্রন্থ সাজানো আছে। ভাব আছে, ব্যঞ্জন আছে, কাব্য আছে, ছন্দ আছে, নোবেল আছে, সাহিত্য আছে। এগুলো আমার উদ্দেশ্য নয়। আমি কোরআন দেখতে চাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা দেখতে চাই। কোথায় রয়েছে? আমার কলিজার মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয় না খ্রিস্টানদের লাইব্রেরিতে কোরআন 1 নম্বরে থাকতে পারে। আমি মনে করেছি কোরআন আছে 100 অথবা 200 নম্বরে। আমি যখন দূরে দূরে নজর নিক্ষেপ করলাম কোরআন দেখার জন্য, কোথাও কোরআন নেই। আস্তে আস্তে যখন 1 নম্বরে নজর ভুলালাম, 1 নম্বরে তাকিয়ে দেখি 1 নম্বরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নেই, বৌদ্ধদের ধর্মগ্রন্থ নেই, জৈনদের ধর্মগ্রন্থ নেই। 1 নম্বরে যাকে রাখা হয়েছে তা হলো আল্লাহ পাকের কুরআন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, থেকে পানি চলে এলো, খুশির পানি। 20 শতাব্দীতে খ্রিস্টানদের লাইব্রেরিতে দাঁড়িয়ে কোরআন 1 নম্বরে দেখেছি। এর সে খুশি আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। আমি খুশির জন্য সেজদা দিতে চাইলাম। কোথায় সেজদা দিব?
এমনটি যখন ভাবতেছি, আর একজন খ্রিস্টান গাইড সামনে চলে এসেছে, আমাকে প্রশ্ন করেছে, রেসপেক্টেবল ব্রাদার, ক্যান আই হেল্প ইউ? ও বন্ধু, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আমি বললাম, অফকোর্স, হোয়াই নট, অবশ্যই পারবা, কেন পারবা না? তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি বললাম, দেয়ার ইজ নো আদার্স থিং, আমি কিচ্ছু চাই না, আই ওয়ান্ট অনলি অন সিজদা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি চাই तमाम জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে একটি সিজদা দিতে চাই। তিনি বললেন, নো প্রবলেম, নো টেনশন, তুমি যদি তোমার আল্লাহকে সিজদা দিতে চাও, এই জায়গার মধ্যে সিজদায় পড়ে যাও। সিজদায় পড়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাককে বলতে থাকলাম, রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে খুশি আর হতে পারে না। আজ কোরআনকে 1 নম্বরে দেখেছি, খ্রিস্টানদের দেশে এসে সমস্ত ধর্মগ্রন্থের উপরে কোরআনকে পেয়েছে। ও রব্বুল আলামিন, সেই কোরআনের মর্যাদা দুনিয়াতে কেবল বাড়াতেই থাকো, আর ওই কোরআনকে বক্ষে ধারণ করে আমল করার তৌফিক দান করতেই থাকো। এই কথা বলে বলে বহু সময় পর্যন্ত চোখের পানি ছেড়ে কাঁদলাম, মাথা উঁচু করলাম, একটা একটা করে ধর্মগ্রন্থ দেখা শুরু করে দিলাম। হোলি তোরা, হোলি ইঞ্জিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, ত্রিপাঠক, জেন্দাবেস্তা, এইভাবে ৫,৫০০ ধর্মগ্রন্থ দেখলাম, কোনোটা থেকে নোট করলাম। সর্বশেষ যখন বেরিয়ে আসব, আবার কোরআনের কাছে চলে গেলাম। কোরআনকে সুন্দর করে পৃষ্ঠা উল্টিয়ে আমি একটু দেখব, ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা দেখব। কোরআনের সামনে দাঁড়ালাম, একখানা গ্লাসের বক্সের ভিতরে কোরআন, একখানা দামি রেহালের মধ্যে কোরআন, কাঠের রেহাল স্বর্ণ খচিত, সূরা তাহা খুলে রাখা আছে। আমি যখন হাত অগ্রসর করেছি, গ্লাসের মধ্যে ভেসে আসলো, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করবেন না। থমকে দাঁড়ালাম, চিন্তায় পড়লাম, কিং কর্তব্য বিমূঢ় হলাম, অস্থির নেত্রে আকাশের দিকে তাকালাম, ব্যাপারটা কি? এমন লেখা তো এতক্ষণ পর্যন্ত ছিল না, আসলো কেন? আমি যখন ভাবছি, ঠিক সেই সময় আরেকজন খ্রিস্টান সামনে এসে বলছে, রেসপেক্টেবল ব্রাদার, হ্যাভ ইউ ওযু? ও বন্ধু, তোমার ওযু আছে নাকি? আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান আমাকে প্রশ্ন করতেছে, ওযু আছে নাকি? এরকম একটা সাদা জামা, জুব্বা আমার গায়ে, আর লন্ডনী কোট, কালো কোট, সেই কোট গায়ে, সাদা টুপি পরা, আর লোকটা আমাকে প্রশ্ন করতেছে, ওযু আছে নাকি? আমি অবাক হলাম। আরে খ্রিস্টানের ব্যাপারে আল্লাহর কথা, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক মানে নাপাক, আর সেই নাপাক মুশরিক আমাকে প্রশ্ন করতেছে, ওযু আছে নাকি? অবাক নেত্রে তাকালাম আর ভাবতে থাকলাম, আদম হাওয়া খাকে গন্ধম খারে যে জন্নত হই, उसमें भी एक रमज़े हक उसके नादानी नहीं। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এটা আদমের কোনো ভুল না, এটা কোনো নাদানি না, বোকামি না, এর মধ্যে রয়েছে গভীর রহস্য যা দুনিয়ার মানুষ বোঝে না। ঠিক এই লোকটা আমাকে প্রশ্ন করেছে, এর মধ্যে রয়েছে গভীর রহস্য। এমনটি যখন ভাবতেছি, সাথে সাথেই তিনি আমাকে আরবিতে বলছেন, তাআল মাই হাদা মাকানুল ওযু, আউয়াল মাররা ওযু, বাদিন কোরআন মাফি মুশকিলা। ফার্স্ট ক্লাস আরবি বলছে, আপনি আসুন, এই যে দেখুন ওযুর জায়গা, ওযু করুন, তা কোরআন ধরুন, আর কোনো সমস্যা থাকবে না। এত সুন্দর আরবি শুনে আমি আরো বেশি অবাক হলাম। আরে ও মনে করেছে আমি সৌদি আরব থেকে এসেছি। আমি যখন বিস্ময়ে নেত্রে তাকিয়ে আছি, এইবার সে আবার বলতেছে, কাম হিয়ার, হাদা মাকা, দিস ইজ দ্য প্লেস অফ ওযু, ফার্স্ট ইউ টেক ওযু, দেন হোলি কোরআন, নো প্রবলেম।
আবার ইংলিশে বলবো। 5 ঘন্টা ঘুরে ঘুরে কোন ফাঁকে আমার অজু চলে গেছে আমার খবর নাই, কিন্তু ওখানকার ডিজিটাল সিস্টেমে কম্পিউটারের কাছে খবর এসে গেছে। আমি অজু করলাম, এবার কোরআন ধরলাম, পৃষ্ঠা উল্টালাম, আর কোনো মুশকিল থাকলো না, বাধা আসলো না। সম্মানিত বন্ধুগণ, এটা কোনো খ্রিস্টানদের কারামতি না, এটা কোনো বৌদ্ধদের কারামতি না, এটা কোনো জৈনদের কারামতি না, এটা হলো তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়ে রেখে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে কোরআনের শব্দ স্পর্শ করা যাবে না। বলেছেন কে? সেই কথা আমরা বুঝেছি যা, খ্রিস্টান বুঝেছে তার চেয়ে কম না। ওরা এটাকে তর্জমা করে ডিজিটাল সিস্টেমে আন্ডারগ্রাউন্ডে গ্লাসের ভিতরে সেট করে রেখে দিয়েছে। বিনা অজুতে হাত দিতে যাবেন যখন, সাবধান করে ফিরিয়ে দিবে তখন। তা আমার মতো মুসলমানকেই যদি ফিরায় দেয়, কাফেরদেরকে ধরতে দেওয়া হবে? এই দৃশ্য দেখে এ পর্যন্ত এই 1400 বছরে, মানে হলো 1469 বছর, এই 1469 বছরে 3 লক্ষেরও বেশি কাফের মুসলমান হয়ে গেছে। এই যে আপনাদের আওয়াজ বের করতে পারি না, এই সুবহানাল্লাহটা এত আসতে মনে হয় কতকাল খাবার দাবার নেই, ছেলে মেয়ে মারা গেছে, বউ পালায় চলে গেছে, জমি জমা দখল করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন আছে এখানে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মসজিদে, কোরআন আছে যতক্ষণ আমরা জীবন শেষ পর্যন্ত কোরআনের কাছে থাকতে রাজি না নারাজি? আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, শেষ করে দিব? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, জি, বুঝতে পেরেছি। সম্মানিত বন্ধুগণ, এই হলো সেই কোরআন। 3 লক্ষ কাফের ইসলাম কবুল করেছে কোরআনের শুধু মর্যাদা দেখে, এবং কোরআনের বিভিন্ন আয়াতের উপরে। সূরাতুত তাহা এর 56 নম্বর আয়াতের উপরে গবেষণা করে ডক্টর কিথ এলমুর ইসলাম কবুল করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা বনি ইসরাঈলের আয়াতের উপরে গবেষণা করে ডক্টর জেমসন মার্শাল ইসলাম কবুল করেছে, ডক্টর টিবি গরিগর ইসলাম কবুল করেছে, ডক্টর কেশর পার্শ্বদ ইসলাম কবুল করেছে। বিশ্বের 40 জন বিশ্ববিজ্ঞানী কোরআন বিরোধী কাফের, মুশরিক, বেঈমান আল্লাহর কোরআনের এক একটা শব্দের উপরে গবেষণা করে ইসলাম কবুল করেছে। সম্মানিত বন্ধুগণ, এই 40 জন বিজ্ঞানীর 14 জনকে নিয়ে আমি বই লিখেছি, এরা সকলেই জীবিত আছে, এরা একজনও মরে নাই। করোনা ভাইরাসে খ্রিস্টানদের পোপ মারা গেছে 40 জন। ভগবান মারা যায়, ঈশ্বর মারা যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মরে যান না। সেই আল্লাহর কোরআনকে যারা মানে তারাও মরে না। কোরআনকে জানে বুঝে দাওয়াত দেয়, আল্লাহ হেফাজত করে নেন। আসলে অনেক কথা বলার জন্য এসেছিলাম, যেহেতু সিগন্যাল এসছে এই জন্য সংক্ষেপ করে এখন আমি এখানে কাট করে দিচ্ছি। কাট করে একটা জায়গায় চলে যাব, এরপরে অল্প কথা বলেই ছেড়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। সেই কাটের মধ্যে একটা কথায় অন্তত যাই, সেটা হলো এই যে বললাম পোপ মারা যায়, ভগবান মারা যায়, ঈশ্বর মারা যায়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, পোপের বউ আছে। আমার আল্লাহরও কিরকম আছে? পোপেরাই আল্লাহ এটা দাবি করলো, তাহলে মরে খা, আমার আল্লাহ তো মরে না। আমার বন্ধুগণ, ঈশ্বরেরই যদি কেটে দেয় থাকে ঈশ্বর যার কোনো অর্থ নেই, ভগবানের ভ যদি কেটে দেয় থাকে গবাদ যার কোনো অর্থ নেই, গডের জি যদি কেটে দেয় থাকে ওয়াট, ওয়াট মানে হলো খারাপ, পোপের প যদি কেটে দেয় থাকে অফ মানে অফ হয়ে গেছে।
জায়গায় মরে গেছে। আমার আল্লাহকে এরকম কাটা যায় কিনা? দেখি চেষ্টা করি আল্লাহ লেখার জন্য। এই যে বাচ্চারা কত সুন্দর করে লিখেছিল আল্লাহু আকবার, আমাদেরকে লেখা দেখালো। এ আল্লাহ লেখার জন্য কয়টা অক্ষর দরকার? আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ। আমার বন্ধুগণ, দেখি আল্লাহকে বাদ দেওয়া যায় কিনা। আল্লাহ লেখার জন্য প্রথম রয়েছে আলিফ, আলিফ বাদ দিয়ে দিলাম। আল্লাহ বাদ নাকি আছে? কি? লিল্লাহ, লিল্লাহি মা, পড়ুন আমার সাথে, হাফেজ, সবাই হাফেজ হয়ে যান। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। নবমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, বিশ্বলোকে যা আছে, সকল কিছুর মালিককে। এবার একটা লাম বাদ দিই, থাকে কি? লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আকাশে যা আছে, জমিনে যা আছে, পানির নিচে যা আছে, সকল কিছুর মালিক কে? এবার এই লামটাকেও বাদ দিলাম, থাকে কি? হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলি। কেন বলবো? যে আল্লাহকে বাদ দিতে যাবে যারা, বাদ হয়ে যাবে যারা, তারা আল্লাহকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার চেষ্টা করেছিল ফেরাউন, টিকে থাকতে পারেনি। চেষ্টা করেছিল নমরুদ, জুতা পিটা খেয়ে মরছে। চেষ্টা করেছিল সাদ্দাত, টিকে থাকতে পারেনি। চেষ্টা করেছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, সীমার, টিকে থাকতে পারেনি। তাদের পা চাটা গোলামেরা, নাতি পোতারা বাংলাদেশে টিকে থাকার চেষ্টা করেছিল। আল্লাহ বিরোধী কাজ করেছে, ইসলাম বিরোধী কাজ করেছে, আলেম বিরোধী কাজ করেছে, জালিম হয়ে যারা কাজ করেছে, টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত কাপড় পাল্টাবার সময় পায় না। সম্মানিত বন্ধুগণ, ভগবান বাদ হয়ে যেতে পারে, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। সে আল্লাহকে মানতে রাজি না নারাজি? এই নিয়ে সংক্ষেপে আর একটু কথা বলবো না বলবো না? এই যে কুরআন না হাজামা, মনে আছে তাফসীর স্টার্ট? ওখান থেকে আপনি সামনে আসেন, পিছনে বসলে আমার কাছে আনইজি লাগে। আসেন, এই পাশে আসেন, সামনে আসেন। আর আলেম ওলামা দেখলে কোরআন বলতে, তাফসীর করতে সুবিধা লাগে। আমার বন্ধুগণ, এই জায়গা থেকেই কোরআনের তাফসীরে চলে যাচ্ছি। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে কথা বলেছেন। পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আমার বাবারা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে দিলেন, বন্ধু শুনে নিন, আপনার রব এত বড় ক্ষমতাবান, সেই রব ছাড়া আর দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। সেজদা দিব কার? রুকু দিব কার? জীবনের মালিক কে? মরণের মালিক কে? বিশ্বজাহানের মালিক কে?
সে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু দেয় যে মানুষ বাবার কাছে, মাজারের কাছে, পেটের কাছে, জটের কাছে, দেরে খাজা দে, দেরে বাবা দে, কেউ ফিরে না খালি হাতে। খাজারে তোর দরবারেতে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলরে, কাপড় সুপুর খুলে ফেলায়, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাও রে, লাইট অফ করে দেয়। খাইছে গাজা, হইছে মাতাল, শুরু করলো লাভ। অমকের বাবায় কয় বৈশা জেকের ভালো নয়, লাফায় লাফায় জেকের করো, যাতে মাওলা খুশি হয়। হক মাওলা গাউসুল আজম বাবা ভান্ডারী আছে না নাই? বাংলার জমিনে এমনটি করবে যারা মুশরিক হয়ে জাহান্নামের আস্ত করে নিক্ষিপ্ত হবে তারা। আবু জেহেলের বিয়ের দাওয়াত, এই কথাটা একটু মনে রাখবেন, ওইটা বলে শেষ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এখান থেকে আর তাফসীর করলাম না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে সবচাইতে সম্মান পাওয়া, শ্রদ্ধা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আল্লাহর পরে শ্রদ্ধাভাজন বাবা, সম্মানিতা মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে এমন কথা বলো না যাতে তারা কষ্ট পায়। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। আজ দুনিয়াতে মাকে ধমক দেওয়ার লোক আছে কি নাই? বাবাকে ধমক দেয় কি দেয় না? শুধু ধমক নয়, লাঠি পিটা করে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মা বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আছে কি নাই? এমন বেয়াদবি যারা করে, বেয়াদবদের জন্য কি ব্যবস্থা হতে পারে একটু শুনে নেওয়া দরকার। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ চৌধুরী মায়ের সাথে বেয়াদবি করেছেন, বাবার সাথে বেয়াদবি করেছেন, হাজারো বেয়াদবি করার পরেও মা বাবা মাফ করে দিয়েছেন। যেহেতু একটাই মাত্র ছেলে, ছেলে মেয়ে বলতে আর কিচ্ছু নেই, বারবার সকল বেয়াদবি মাফ করেছে। কিন্তু একদিনে সেই জুয়া খেলার জন্য টাকা চেয়েছে, মা বললেন টাকা দিব না, বাবাও বললেন টাকা দিব না। ধারালো একটা অস্ত্র নিয়ে এসছে, মা বাবা দুইজনেই ভয় পেয়েছে। অস্ত্রটা ফেলে দিয়ে একটি লাঠি দিয়ে মা বাবাকে পিটানো শুরু করে দিল। পিটাতে পিটাতে জমিনের সাথে মিশিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে পড়েছে, দূরে যে একটা মেয়েকে বিবাহ করল। শ্বশুরের টাকা দিয়ে, যৌতুকের হারাম টাকা দিয়ে আমেরিকায় চলে গেল। সেখানে যে ভালো চাকরি পেয়েছে, বউকে টেলিফোনে বলে দিয়েছে বউ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করো। ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা পাঠানো চলছে। 8টি বছর পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য উপঢৌকন পাঠিয়েছে। 8টি বছর যখন পেরিয়ে গেল, আব্দুল্লাহ আমেরিকায় অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারে গেল, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিল আব্দুল্লাহ তুমি তো বাঁচবা না। কি হয়েছে? ব্লাড ক্যান্সার, যার নেই অ্যান্সার। তোমার পা থেকে মাথা পর্যন্ত রক্তের কণায় কণায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে। সারা বিশ্ব কোনো চিকিৎসক কাজ হবে না, ঔষধে কাজ হবে না। তুমি যা পারো খাও, দেশে চলে যাও, সর্বোচ্চ 1 মাসের বেশি বাঁচবা না, যখন তখন মরে যেতে পারো। আব্দুল্লাহ কান্নায় ভেঙে পড়ল, বাসায় চলে গেল। একটি সাপকে আঘাত দিলে সাপ যেমন গড়ায়, আব্দুল্লাহ গড়াগড়ি করছে। একটি পর্যায়ে বউকে ফোনে দিল, ফোনে বলে দিল বাংলাদেশে আসবো। খুব ভালো কথা, কোন দিন আসবা? আগামী 15 তারিখে। ঠিক আছে, আসার সময় আমার জন্য আর একটা স্বর্ণের নতুন সেট নিয়ে আসবা, বাবার জন্য কম্বল আর মায়ের জন্য কোট নিয়ে আসবা। টেলিফোন শেষ। আচ্ছা বলুন, আব্দুল্লাহ অসুস্থ, বউ একবারও জিজ্ঞেস করলো না তুমি কি ভালো না মন্দ, সুস্থ আছো না অসুস্থ আছো, তোমার শরীর কেমন আছে? তা না আছে আবার নতুন করে সোনার সেট চায়, কোট চায়, কম্বল চায়। এতে আব্দুল্লাহ খুশি না বেজার? এই লোকটা যে পিছনে, সে যে বসে না, হ্যাঁ না তুমি বাতাস দাও,
বাতাস বন্ধ করো না, কিন্তু জবাব দিও না। হ্যাঁ, জামাই অসুস্থ, বউ আমেরিকার থেকে নতুন করে সোনা দানা চায়, উপহার চায়। এতে আসলে জামাইয়ের মনটা খারাপ নাকি ভালো? বেজার হয়ে গেল, আরো বেশি ভেঙ্গে পড়ল। খেদমতে মা দর ফেদর কোন সুবহ শাম তাকি বাসত দর্দ আলম নে কোনাম বনে থাকে বনবদুড়ি সৌজলে তার বুকে, তবু মাই সংসারে না পড়লে হাজার দুঃখে। এই হলো মা, সেই মা। বুঝতে পারবেন না এমনটা হয় না, বুঝে ফেলেছেন। আব্দুল্লাহ বললেন, ও মা, কোনো কথার আগে মাফ করে দাও। মা বললেন, মাফ করে দিয়েছি। বাবা বললেন, মাফ করে দিয়েছি। ও বাবা, তুমি ছাড়া এই দুনিয়ায় আমাদের তো আর কেউ নাই। যখন চলে গিয়েছো তখনই মাফ করেছি। তোমার জন্য 8টা বছর পর্যন্ত কেঁদেছি। এই 8টি বছরে শুকিয়ে কঙ্কাল সার হয়ে গিয়েছি। ও বাবা, তোমার কি হয়েছে বলো দেখি। বললেন, তোমাদের সাথে বেয়াদবি করে তোমাদেরকে মেরে দূরে চলে গিয়েছিলাম। একজন ধনী ব্যক্তির মেয়ে বিয়ে করেছিলাম। যৌতুকের হারাম টাকা দিয়ে আমেরিকায় চলে গিয়েছিলাম। সেখান থেকে লক্ষ লক্ষ টাকা বউয়ের জন্য পাঠিয়েছি, শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়েছি, কিন্তু 8টি বছরে একটিবারের জন্য তোমাদের খোঁজ খবর নেই। এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে। অতএব বাঁচার করে উপায় নাই, মাফ করে দাও। ডাক্তার বলে দিয়েছে 1 মাসের বেশি না, যে কোনো সময় মরে যেতে পারে। সাথে সাথেই মা বাবা দুইজনের অজু ছিল, সেজদায় পড়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্নায় ভেঙ্গে পড়লেন আর বললেন, রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে এই ছেলেটি ছাড়া আর তো নাই। আমার জীবন দিয়ে কি হবে? আমার জীবনের যতটুকু বাকি রয়েছে ততটুকু ছেলের জন্য দান করে দিলাম, তুমি কবুল করে নাও। বাবা বললেন, রব্বুল আলামিন, আমার হায়াত দিয়ে কি হবে? এই হায়াতটা ছেলেকে দান করে দিলাম, ছেলের হায়াত দারাজ করে দাও। বাবা কাঁদে, মা কাঁদে, আব্দুল্লাহ নিজেও কাঁদে। কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে যেন ময়দানে মাহশর। একটি পর্যায়ে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা, মাথা উঁচু করো, আর কাঁদতে হবে না। তোমরা দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ছেলের হায়াত দারাজ করে দিয়েছে। সাথে সাথে তোমাদের হায়াত আল্লাহ দারাজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই হলো মা। মায়ের সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে গজব চলে এসেছিল। আবার মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, মৃত্যুকে ঠেকিয়ে দিয়ে আল্লাহ হায়াত বড় করে দিয়েছে। সেই মা নায়িকার হাত উঁচু করে দেখায়, আল্লাহ মাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। বাবা নায়িকার হাত উঁচু করে দেখায়, আল্লাহ বাবাকে বেহেশতের আলা তবকা দিয়ে দাও। মা বাবা দুইজনেই নাই, এরকম মানুষ আছে কিনা? আবার দুইজনেই আছেন। সেই মায়ের দোয়া, বাবার দোয়া এত পাওয়ার, সেই পাওয়ারের কাছে সবসময় নত থাকতে হবে। তাদের ইজ্জত সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে। কখনোই মনে কষ্ট পায় এমন কথা ঘুণ অক্ষরেও বলা যাবে না। এই মাদ্রাসাগুলো এমনটাই শিক্ষা দেয়, এই আদবগুলো, এই তরবিয়াতগুলো শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। অতএব যারা মাদ্রাসা তৈরি করেছেন, জমি দিয়েছেন, এখানে এত সুন্দর ব্যবস্থা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সাহায্য করেছেন, আপনারা সঠিক কাজটাই করেছেন। আল্লাহ যেন এই হাফেজদের দোয়ার বরকতে, কোরআনে কারিমের মারকাজের কারণে আমাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আবু জেহেলের বিয়ের দাওয়াতের কথাটা বলবো না পরে আরেকটু? ওই যে ভগবানের কারণে কথাটা আসছে, মানে আবু জেহেলের বিয়ের দাওয়াত বলতে ওনার নিজের বিয়ে না, সে অন্য মানুষের বিয়ে খেতে যাবে। মানুষেরা বিয়ে খেতে যায়, উপহার নিয়ে যায়, সোনা দানা রূপা যে যা পার।
এখন একজন প্রেসিডেন্টের উপহার ঠেলা গাড়ির ড্রাইভারের উপহার, দুইটা কি সমান? আবু সেহেল প্রেসিডেন্ট, চিন্তা করলে আমি কি নিয়ে যাব? আমার উপহার তো যেন তেন হলে চলবে না। তখন ওখানে মূর্তির মধ্যে সবচাইতে বড় মূর্তি যেটা, এটা হলো ভগবান, এইটাকে সাথে নিয়েছে। চিন্তা করলো খাদ্য দেয়, উন্নতি দেয়, অগ্রগতি দেয়, শিক্ষা দেয়, শান্তি দেয়, দেয় কে? আমরা বলি আল্লাহ, আবু সেহেল বলে কে? ভগবান। ওর চেয়ে বড় উপহার আর হতে পারে না। নিচে মাথায় রওনা করছে, বিয়ে খেতে যাচ্ছে। অর্ধেক পথে গেলেই আবু সেহেলের মারাত্মক পেশাবের চাপ হচ্ছে। চিন্তা করলো ভগবান মাথায় নিয়ে পেশাব করা যাবে না, ভগবানের ইজ্জত থাকবে না। ভগবানকে দাঁড়া করাই দিছে মাটির উপরে, মাটিতে দাঁড়া করাই দিছে, ঠাস করে পড়ে গেছে। ভগবান দাঁড়ায় থাকতে পারে? কানে ধরে সোজা করছে, এই তুমি নিচেই দাঁড়ায় থাকতে পারো না, আমাদেরকে বেহেশত দিবে কিভাবে? এই কথা বলে রাগ করে ভগবানের গালের উপর ঠাস ঠাস করে 5টা থাপ্পড় মারছে। এরপরে কানে ধরে খেজুর গাছের সাথে ট্যাক লাগায় রেখে দিয়েছে। এইদিকে আছে খেজুর গাছ, আবু সেহেল ভগবানকে পিছনে করে এই দিকে পেশাব করতে বসছে। ওর পেশাব চলতেছে। এই সময় এখান দিয়ে যাচ্ছিল একটা কুকুর। কুকুর তো গাছ দেখলে একটা কিছু করে, এখানে গাছও আছে, ভগবান আছে, কুকুরের পেশাবেরও চাপ আছে মারাত্মক। কুকুর চিন্তা করলো দেরি করে লাভ কি, ঠ্যাং একটা উঁচু করে দিছে। পিছনের দিকে মারাত্মক আওয়াজ হচ্ছে, পেশাবের আওয়াজ। আবু সেহেল চিন্তা করলো, আরে আওয়াজ হবে সামনে, আওয়াজ কেন পিছনে? পেশাব অবস্থাতে মাথা ঘুরায়া পিছনের দিকে তাকায় দেখে, সর্বনাশ, আমার ভগবানের আগাটু মাথা গোসল হয়ে যাচ্ছে। এইভাবে পেশাব, এই ভগবান নিয়ে বিয়ে খাবো কেমনে? বিয়ের তো 12:30 বাজতেছে। তখন আবু সেহেল পেশাব অবস্থাতেই দাঁড়ায় গেছে, কুকুর তাড়াবার জন্য দাঁড়াইছে। কুকুর দৌড় মারছে। এখন কুকুরেরও পেশাব চলতেছে, আবু সেহেলেরও পেশাব চলতেছে। নিসফুল্লি ওয়া নিসফুল্লাহ, আল খবিসুন আল খবিসাত, 50-50। অরও চলে, অরও চলে, কুকুরও খবিস, সেইটাও খবিস, ঠিক কিনা? অর্ধ পেশাব অবস্থাতে তো আসলে আটকে রাখা যায় না। এই সময় আবু সেহেল ভগবানের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় দেখে কানের মধ্যে পানি, নাকের মধ্যে পানি, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, শরীরে পানি। আসলে কি পানি? ওই শরীরে কি? আরে পেশাব না, কুকুরের পেশাব। এই সময় আবু সেহেল মারাত্মক 3টা কথা বলেছিল। এই কথার জন্যই আমার এই কথা। আবু সেহেল বলল, হায় রে ভগবান, এতদিন পরে বিশ্বাস করলাম আমার ভাতিজা মুহাম্মদ ইজ দ্য রাইট, কোরআন ইজ দ্য কারেক্ট, অলমাইটি আল্লাহ ইজ দ্য রাইট। আমার ভাতিজা মুহাম্মদ এই সঠিক, কোরআন এই সঠিক, আল্লাহই সঠিক। আল্লাহু আকবার বলতে মনে চাইল না? আবু সেহেলের মতো বেয়াদব, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, যেই বেয়াদব মাস মুহাব্বিসের কোপ খেয়ে বদরে মরছে, সেই বেয়াদবও একটু সময়ের জন্য আল্লাহর শ্রেষ্ঠত্ব, কোরআনের মহত্ব, বিশ্বনবীর সম্মান মানতে বাধ্য হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিনে কিছু বেয়াদব, অথবা আমেরিকায় মিশকাত নামে একটা বেয়াদব, সে বলেছে আল্লাহ বুড়া হয়ে গেছে, আল্লাহর মাথা খারাপ হয়ে গেছে, দুনিয়াটা এখন আর আল্লাহ ঠিক রাখতে পারতেছে না। কোরআনকে অপমান করার জন্য এখন থেকে 4 বছর পূর্বে কুমিল্লায় হনুমানের পায়ের উপরে একটা বেয়াদব কোরআন রেখে দিয়েছিল। এই নবাবগঞ্জ দোহার ওয়াজ করতে গেলাম, সাবজেক্ট দিল যে এখানে একজন নবুয়তি দাবি করেছে কুদরতুল্লাহ, আপনি নবুয়তির বিরুদ্ধে কথা বলুন, মানে বর্তমান ভণ্ড নবীর বিরুদ্ধে। 3 ঘন্টা তাফসীর করে চলে এসেছি। পরের দিন তাকে লোকেরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে দিয়ে অ্যারেস্ট করেছে, মাথার চুল ফেলে দিয়ে, দাড়ি ঠাড়ি ফেলে, জুতা দিয়ে মালা বানায় গলায় দিয়েছে। এরপরে নবী পালাইছে। ওর ঘরের মধ্যে সন্দেহ ছিল, ঘুরে দেখে টয়লেটের নিচে 10 কপি কোরআন। কত বড় বেয়াদব!
আরও কিছু বেদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়ান হুজুর করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাত দিয়ে একটা বেয়াদব পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সন্ত্রাসী। আর একটা বেয়াদব পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারী লিপ্সের জন্য 11টা বিয়ে করেছে। আর একটা বেয়াদব পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখেছি ঢাকা এবং ফরিদপুরের মিডল পয়েন্টে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। কেরানীগঞ্জের তাওহীদ জনতা স্বতঃস্ফূর্তভাবে জবাব দিন, আপনারা স্পষ্ট ভাষায় বলবেন আল্লাহ বুড়ো হয়েছে এমনটা মেনে নেবেন? আল্লাহর মাথা খারাপ এমনটা বরদাস্ত করবেন? কোরআনকে অপমান করবে মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলবে এটা কি বরদাস্ত করে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ দেখেছি, কোনো কুলাঙ্গার যদি এমন কথা বলে এমন কুলাঙ্গারকে ধরে ঘাড় ছিঁড়ে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার মধ্যে চুবিয়ে মাছের খোরাক বানাবার জন্য কারা কারা রাজি আছি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত নামান, হাত নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, সত্য কথা বলবো, কোনো মানুষকে ঠকাবো না, নিজের বুদ্ধিকে কাজে লাগাবো, ঐক্যবদ্ধ থাকবো, কোরআনকে বক্ষে ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। এই মাহফিলকে কবুল করে নিন, হুজুরকে কবুল করে নিন, সভাপতি কবুল করুন, সেক্রেটারি কবুল করুন, আপনাদের সকলকেই আল্লাহ পাক জান্নাতি মেহমান হিসেবে মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম তাস্তাগফিরুন। আল্লাহ হাফেজ। বাইরের গুলো বন্ধ করে শুধু বক্স চালু রাখুন। ভাই বেয়াদবি নেবেন।